এইটা জাম্বুরা, এইটা আনারস, এটা জলপাইয়ের ফুল, এটা এখানে দেখেন এটা পেয়ারা। বৃষ্টির পানি, আপনারা যখন বৃষ্টি আসে তখন পানিগুলা বোতলে ভরে রাখবেন। তখন এই বৃষ্টির পানিগুলা, যখন বৃষ্টি থাকবে না তখন যদি আপনারা এই বৃষ্টির পানিতে এই যে হাড়ের গুঁড়া, এই সারটা যদি দিবেন তখন মাটিটা মজবুত থাকবে এবং মাটিটা সুন্দর থাকবে এবং গাছে ফুল ফল ভালো হবে। এই সারটা কিভাবে মিশাতে হবে? এই হাড়ের গুঁড়া, এই সারটা হলো হাড়ের গুঁড়া। এই হাড়ের গুঁড়ার সাথে বৃষ্টির পানি, এটা বৃষ্টির পানি, বৃষ্টির পানিটা মিশাতে হবে। বৃষ্টির পানিটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ভালো করে হাড়ের গুঁড়াটা, এই হাড়ের গুঁড়া জৈব সারটা গাছে দিয়ে দিতে হবে, গাছের মাটিতে। এই যে যেমন এটা আনারস গাছ, হ্যাঁ, আপনারা এই আনারস গাছের এই যে এইখান দিয়ে এভাবে দিয়ে দিবেন, এই যে এভাবে হাড়ের গুঁড়াটা দিয়ে দিবেন। এটা জাম্বুরা গাছ, এই গাছটার ভিতরে এইভাবে এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে এই গাছটা ফুল ফল বৃদ্ধি পাবে এবং আবার নতুন ফুল আসবে। আর ফুল আরো দিতে হবে। এই পানি নিয়ে নেন, বৃষ্টির পানি, বৃষ্টির পানি নিয়ে হাড়ের গুঁড়াটা নিন, হাড়ের গুঁড়াটাকে টেনে পানির সাথে মিশান, পানির সাথে ভালো করে মিশাতে হবে। মিশানোর পরে আপনার এই জলপাইয়ের ফুলটা আছে, জলপাইয়ের ফুলটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে ভালো করে ছিটিয়ে দিতে হবে। দিলে জলপাইয়ের ফুলগুলা ঠিক থাকবে এবং এই ফুল থেকে জলপাই আসবে। এই জলপাইগুলা মিষ্টি এবং সুস্বাদু।